নমস্কার সকলকে। তো লিগের সবথেকে সহজতম ম্যাচটা হেরে এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 থেকে বিদায় নিল মোহনবাগান। পরবর্তী রাউন্ডে যেতেও পারবে না। তো দেখো এই কথাগুলো কেন বলছি। কিছুক্ষণ আগেই এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 2025-এর মোহনবাগানের প্রথম খেলাটা শেষ হলো। যে খেলাটা মোহনবাগানের সবথেকে সহজতম ম্যাচ ছিল, যে ম্যাচটা মোহনবাগান 1-0 গোলে হেরে গেল। তো অ্যাকচুয়ালি সহজতম ছিল সেটা সবার মনে হচ্ছিল। তার কারণটা কি, এই গ্রুপের সব থেকে কম মার্কেট ভ্যালুর দল ছিল এই আহালেপকে। তো সেই কারণে এই আহালেপের বিরুদ্ধে মোহনবাগান জিতে যাবে 3-0 4-0 এইরকম সমস্ত প্রেডিকশন করছিল মোহনবাগানের সমর্থকরা। কিন্তু এই জিনিসটাও বোঝা দরকার যে এই দলটার খেলা কেমন, এই দলটা কি কোয়ালিটির খেলে। মার্কেট ভ্যালু দিয়ে কখনো দল বিচার হয় না, এটা বুঝতে হবে। তো আমি এই বিষয় নিয়ে কিন্তু 2-3 দিন আগেও ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি সরাসরি বলেছিলাম যে এই ম্যাচটা পিছিয়ে থেকে শুরু করতে চলেছে মোহনবাগান। তো সেই ভিডিওর কমেন্টে এসে অনেক ফুটবল বিশেষজ্ঞ আমাকে অনেক কথা বলেছিল যে ভাই তুই সব কিছু বুঝে গেছিস, কোচের কি স্ট্র্যাটেজি আছে তুই কি করে জানলি, প্র্যাকটিস দেখে বা অনুশীলন দেখে তুই বুঝে গেলে এরম এরম হবে। তো মানে অনেক অনেক কথা। তো যারা এরকম কমেন্ট করে তারা সম্পূর্ণ নিরেট মূর্খ যাকে বলে, কোনো কিছু বোঝে না, যে কারণে এই সমস্ত কমেন্টগুলো করে। তো এইটুকু আইডিয়া হওয়া দরকার যে যে দলটার খেলা আমরা দেখছি বক্সের বাইরে থেকে শট মারছে, যে দলটা ফিজিক্যাল ফুটবল খেলে, তো সম্পূর্ণ দেশীয় প্লেয়ার নিয়ে ফুটবল খেলে, সেই দলকে হারানো অতটা সহজ নয়। এবং তার থেকেও বড় কথা, আমরা যে দলটাকে সাপোর্ট করছি মোহনবাগান দল, তো সেই দলের প্রপার সিডিএম নেই, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার কোনো বিদেশি নেই। এবং রবসন রবিনো, দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, এই তিনটে প্লেয়ার তারা সম্পূর্ণ এই মুহূর্তে আনফিট। তারা আর 90 মিনিট খেলার জন্য ফিট নয়। রবসন রবিনো জাস্ট 20 মিনিট খেলার জন্য ফিট হয়েছে। দিমিত্রি পেত্রাতোস এখনো মাঠে নামার মতো ফিট নয়, যে কারণে দিমিত্রি পেত্রাতোস আজকে খেলতে নামলো না। তো এই জিনিসগুলো আমাদের সবার আগে বুঝতে হবে যে এই সমস্ত ম্যাচ এইভাবে জেতা সম্ভব নয়। আর এইটাও বুঝতে হবে যে ভারতীয় প্লেয়ারদের ফিজিক্যালিটি অতটাও বেশি নয় যেটা অন্যান্য দেশের প্লেয়ারদের ফিজিক্যালিটি আছে। তো যাই হোক, সর্বসাফল্যে খেলার কথা বললে গোলকিপার বিশাল কাইত অনবদ্য খেলেছে, অনেকগুলো গোলে মোহনবাগান হারতে পারত, সেই দিক থেকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছে বিশাল কাইত। মাত্র 1-0 গোলেই হেরেছে, চাইলে 4-0 হতে পারত। এবং সেই সঙ্গে মনস্টার অ্যালবাতোর রড্রিগেজ, জাস্ট মানে কিছু বলার নেই, বিউটিফুল খেলা যাকে বলে। আর কত সে আটকাবে, কতগুলো বল সে বাঁচাবে, অনেকগুলো বল সে ডিফেন্স থেকে ক্লিয়ার করেছে, আর কত বল বাঁচাবে একটা প্লেয়ারের পক্ষে কিভাবে সম্ভব। আপুইয়া দীপক টাংরিকে সেইভাবে খুঁজে পাওয়া যায়নি। আপুইয়া যতবার বল পেয়েছে অপোনেন্ট প্লেয়ারটা ছুটে এসে তাকে প্রেসার করেছে, আপুইয়া সামনের দিকে একটা পাস বাড়াতে পারেনি। আপুইয়া যা বল পেয়েছে বেশিরভাগটাই ব্যাক পাস করেছে, হয় টম ওয়ার্ল্ডের নয় অ্যালবাত্রো রড্রিগেজকে। এবং দুটো উইং, বিশেষ করে লিস্টন কোলাসোকে সম্পূর্ণভাবে পকেটে ভরে রেখেছিল। রবসন রবিনো আসার পরে তার খেলা কি দেখবো, সেই সময় তো খেলা অলরেডি শেষ হয়ে গেছে। 0-0 আছে, 0-0 ছিল ঠিকই, কিন্তু রবিনো খেলার মানে ধরবে কি, খেলার গতিটা তো তাকে বুঝতে হবে, ধরতে হবে। সেই জায়গায় রবিনো এসে খুব একটা কিছু করতে পারেনি। আর করবে বা কিভাবে, 15-20 মিনিট একটা প্লেয়ার যদি খেলার জন্য ফিট হয়, তো সেই প্লেয়ারকে নিয়ে কতটা আমরা আশাবাদী হতে পারি, যতই তার কোয়ালিটি ভালো থাকুক না কেন। তো ফিটনেসটাও তো দরকার খেলতে গেলে। এবং সেই সঙ্গে শেষের দিকে মোহনবাগান একটু ভালো অ্যাটাক করেছিল, যখন ওই 60 মিনিটের পর থেকে জেমি ম্যাকলারেন যখন আসে, অনিরুদ্ধ থাপা যখন আসে, তখন থেকে মোহনবাগান অ্যাটাকটা কিছুটা ভালো করেছিল। তবে একটা ক্ষেত্রে অফসাইড হয়েছিল, আর একটা ক্ষেত্রে জেমি ম্যাকলারেন শট মেরেছিল, সেটা তাদের গোলকিপার সেভ করেছিল। তো দেখো, সেভ করবে, এটা খেলার অঙ্গ, তো আবার তো ট্রাই করতে হবে। সাহাল আব্দুল সামাদ একটা সুবর্ণ সুযোগ মিস করে, মনে হয় ম্যাচের সব থেকে সহজতম সেরা সুযোগটা মিস করেছে সাহাল আব্দুল সামাদ। ওইটা যদি গোল করতে পারতো তাহলে অপোনেন্ট একটু চাপে পড়তো, তারা হয়তো 1-0 থেকে 1-1 করতে গেলেও একটু হলেও আটকাতো। তো সেই সব কিছুই হয়নি। ফাইনালি সব থেকে সহজতম ম্যাচটা মোহনবাগান হেরে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দোষ কাকে দেবে? কোচকে কোনোভাবেই দোষ দেওয়া যায় না কোচকে, কেননা তার কাছে প্রধান অস্ত্রগুলোই নেই। গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট ছিল, এ মরশুমে কে আছে? রবসন রবিনো, সে তো গ্রেগ স্টুয়ার্টের জায়গার খেলার প্লেয়ার না। রবিনো তো লেফট উইংয়ের প্লেয়ার, যেখানে লিস্টন ক্লসও খেলে, সেই জায়গার প্লেয়ার তো রবসন রবিনো। এবার দিমিত্রি পেত্রাতোস সম্পূর্ণ আনফিট, জেমি ম্যাকলারেন গত বছরের থেকেও আনফিট, ভুঁড়িয়ে ফুরিয়ে হয়ে গেছে, তারা ফুটবল খেলবে কিভাবে? ছুটতে তো হবে। তবুও রবিনো আর পেত্রাতোসের থেকে ম্যাকলারেন একটু বেটার পজিশনে আছে, তো সেই কারণে পেত্রাতোসকে নামানোই হয়নি, রবিনোর থেকে আগে নামানো হয়েছিল ম্যাকলারেনকে। তো এর থেকেই বোঝা যায় যে ম্যাকলারেন এদের থেকে একটু বেটার পজিশনে আছে।
আর সেইভাবে কোনো প্লেয়ারের খেলা আমার চোখে লাগেনি, কোনো প্লেয়ারের খেলা ভালো লাগেনি। কিছুক্ষণ আগে আমি লাইভ করছিলাম, তো সেখানেও অনেকেও আমার সঙ্গে ছিলে, তো তাদের সঙ্গে বেশ কিছুটা মুহূর্ত শেয়ার করেছি খেলার। খেলা আমি দেখাতে পারিনি, কপিরাইটের ব্যাপার থাকে, কিন্তু কিছু কিছু মুহূর্ত, উত্তেজনাপূর্ণ মুহূর্ত আমি তাদের সঙ্গে শেয়ার করেছি, বলেছি, তারা অনেকেও আমার সঙ্গে ছিলে। তো এই ভিডিওটা যদি তাদের মধ্যে কেউ দেখে থাকো, কমেন্টে জানিও তাদের উপস্থিতি। তো আর কি বলবো, এই ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও, এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।